বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমি তৃতীয় অধ্যায় অর্থাৎ ডিজিটাল ডিভাইস এর যে তিনটি মৌলিক গেট আছে সেই মৌলিক গেটের অর গেট নিয়ে আলোচনা করতেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে আমি অর গেটের সংজ্ঞা দিয়েছি, এটা দেখো। এই সংজ্ঞাটা দেখলে তোমরা এখানে বুঝতে পারবা। এই যে মৌলিক গেট অর্থাৎ অর গেট, এই অর গেট যে গেট আসলে যোগের কাজ করে তাকেই মূলত আমরা অর গেট বলে থাকি। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও আরও অর গেট আছে, যেমন এটা একটা অর গেট এবং এটা একটা সত্যক সারণী। হ্যাঁ, তা আশা করি আচ্ছা আমরা ভিডিওটা দেখি এই অর গেট সম্পর্কে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিও দেখতে থাকো প্রিয় শিক্ষার্থী। তো আমি ভিডিওটা চালু করে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। মৌলিক গেট একটা হলো অর গেট। এই অর গেটের অর্থ হলো যে অর যে শব্দটা আছে এর অর্থ কিন্তু অথবা। এই যে গেটটা এটা বুলিয়ান যোগের ক্ষেত্রে কাজ করে এবং অথবা অপারেশন পদ্ধতিতে কাজ করে। এই যে অর কথাটা অর্থ হলো অপারেশন অথবা অপারেশন পদ্ধতিতে কাজ করে, অর্থাৎ এই গেট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে। তা আমরা জানি এই যে একটা অর গেট চিত্রে দেখতে পাচ্ছ যে এ এবং বি ইনপুট দেওয়া আছে এবং এ এবং বি ইনপুট দুটার আউটপুট আমরা ওয়াই দেখাচ্ছি এবং ওয়াই এর মান হলো এ প্লাস বি, অর্থাৎ অর গেটের কাজ হলো যোগ করা। তাই অর গেটের সংজ্ঞা আমি পূর্বেও বলেছি যে গেট যৌক্তিক যোগ পদ্ধতিতে কাজ করে তাকে অর গেট বলে, অথবা বুলিয়ান অ্যালজেব্রা যোগের ক্ষেত্রে যে গেটটা কাজ করে সেটাকে বলা হয় অর গেট। এই অর গেটের এটা হলো প্রতীক চিহ্ন। এই অর গেট বুলিয়ান অ্যালজেব্রা অর্থাৎ বাইনারি অ্যাডার হিসাবেও কাজ করে। তো প্রিয় শিক্ষার্থী, অর গেটের কিন্তু দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে। এখানে আমরা দুটো ইনপুট দেখে দিছি, কিন্তু একাধিক ইনপুট থাকতে পারে। তা এই গেটের যদি একটা ইনপুট ওয়ান হয় তবুও এর আউটপুট কত হবে? ওয়ান, অন্যথা আউটপুট কি হবে? শূন্য হবে। তো অর গেটে তোমরা এই যে চিত্রটা দেখতেছ যে এটা হলো অর গেটের প্রতীক। তা আমি অর গেটের কিভাবে যদি অর গেটের সত্যক সারণী আঁকা হয় তো এই সত্যক সারণীটা হবে, এটা কিন্তু অর গেটের সমীকরণ ওয়াই সমান এ প্লাস বি, এটাকে বলা হবে অর গেটের যদি ওয়াই আউটপুট হয় তাহলে ওয়াই সমান এ প্লাস বি হবে অর গেটের সমীকরণ। আচ্ছা, তা এখানে এখন একটা তোমার যদি সত্যক সারণী আঁকা হয় অর গেটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রক সারণী আঁকতে গেলে, অর্থাৎ আমি সত্যক সারণী সম্বন্ধ পূর্বে বলেছি যে যদি সত্যক সারণী আমি আঁকি এইভাবে, দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে দুইটা ইনপুট কত? এ আর বি এবং আউটপুট আমরা ধরেছি ওয়াই সমান কত? এ প্লাস বি। এখন এটিকে ছক করা হলে এইভাবে যদি ছক করি, ছক করা হলে এখন অবশিষ্ট যে ঘরগুলো আমরা একটা ঘর বাড়াই নিতে পারি, ছোট হবে যেহেতু। আচ্ছা, তো এই হলো ছক। এখানে এটাকে তিন ভাগে ভাগ করতেছি প্রিয় শিক্ষার্থী, দেখো। তাহলে এখানে ইনপুটগুলোর মান, অর্থাৎ যদি এই যে ইনপুটগুলো দেখানো হলো যে জি ইনপুটগুলো এ এবং বি, তাহলে এর মান যথাক্রমে আমরা যদি এখানে 0 0 বসাই তাহলে আউটপুট 0 যোগ 0 মানে 0, আর 0 1 বসাইলে 0 যোগ 1 মানে 1, আর 1 0 বসাইলে 1 যোগ 0 মানে 1, আর 1 1 বসাইলে 1 প্লাস 1 সমান কত? 1। এটা বুলিয় স্বতঃসিদ্ধ তোমরা দেখেছো যে 1 প্লাস 1 সমান 1। 1 প্লাস 1 বা যে কোনো সংখ্যক ইনপুট 1কে যোগ করলে মানও হবে, আউটপুট হবে কত? 1। এটা আমরা সবাই জানি। এই হলো অর্থাৎ অর গেটের সত্যক সারণী। এই হলো সত্যক সারণী। তোমরা জানো যে সারণী বা টেবিলের সাহায্যে কি করা হয়? গেটের ইনপুট আউটপুট অবস্থা প্রদর্শন করা যায়, সেটিকে বলা হয় সত্যক সারণী বা ট্রুথ টেবিল। তো এই হলো অর গেটের সত্যক সারণী। আর অর গেটের যদি সুইচিং সার্কিট আমরা দেখাতে চাই, অর্থাৎ একটা অর গেটের যদি সুইচিং সার্কিট দেখাতে চাই তাহলে আমাদের একটা অর গেটের সুইচিং সার্কিট আঁকতে হবে। সেটা হলো যে ধরে নাও এইখানে এইরকম একটা, ধরো একটা ব্যাটারি আছে, এইভাবে একটা ব্যাটারি আছে। এটা মনে করো ব্যাটারির মধ্যে এটা পজিটিভ প্রান্ত, এটা হলো নেগেটিভ প্রান্ত।
এখন এখান থেকে যদি অর্থাৎ একটা লাইন এইদিকে টানা হয় এবং এইখানে যদি আমরা দুই ইনপুটের জন্য দুইটা সুইচ এখানে আমরা রাখি, অর্থাৎ দুইটা সুইচ যদি আমরা এখানে আঁকি এইভাবে এবং এই লাইনটা এখানে যদি আরেকটা লাইন এইভাবে ধরো থাকে, এটা ধরো আচ্ছা এইভাবে যদি থাকে এবং এইটার সংযোগ দিয়ে আমরা এটা যদি এইভাবে এইখানে একটা বাল্ব সংযোগ করে দিই, অর্থাৎ এই জায়গাটার মধ্যে যদি একটা বাল্ব থাকে, ধরো এইরকম যদি একটা বাল্ব থাকে এই জায়গায়, হ্যাঁ, এবং এটা যদি নেগেটিভ প্রান্তের সাথে এইভাবে এখানে সংযোগ করে দিই, তাহলে এটা হলো অর গেটের সুইচিং সার্কিট। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে দুইটা ইনপুট এ আর কত বি। এখন এ আর বি এর দেখো অর্থ হলো এখানে ইনপুট এর মান 0 অর্থ হলো এখানে সংযোগ হলো না, বি এর মান 0 অর্থ এখানে সংযোগ হবে না। তাহলে সংযোগ না হলে এখানে কোনো আউটপুট পাওয়া যাবে না, অর্থাৎ এখানে 0 প্লাস 0 সমান হবে কত 0, কোনো ফলাফল নেই। আচ্ছা কথার কথা ধরো যে এখানে এর মান 0 কিন্তু বি কে আমরা এখানে সংযোগ করে দিলাম, তাহলে বি এর মান কত এখানে বি এর মান হবে 1 আর এর মান হলো কত 0, এর মান হলো 0। তাহলে বি যদি আমি সংযোগ করে দিই তার মানে এখান থেকে কি যাবে, কারেন্ট যাবে, এইভাবে কারেন্ট যাবে, গেলে কি হবে বাল্বটা জ্বলে উঠবে। তার মানে এখানে আউটপুট কত পাওয়া যাবে 1 পাওয়া যাবে, এই জন্য 0 1 সমান 1, এখানে আউটপুট ফলাফল 1 পাওয়া যাবে। এখন পুনরায় ভাবো যে আমরা এর মান ধরলাম 1 কিন্তু বি এর মান ধরলাম কত 0, বি এর মান ধরলাম 0, তাহলে বি এর মান যদি 0 ধরি তাহলে 1 প্লাস 0 সমান হবে 1, অর্থাৎ আউটপুট পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে ওই জন্য এই আমরা যে সার্কিটে শতক সারণী দেখলাম যে 1 প্লাস 0 সমান হলো 1, তার মানে এখানে কিছু বাল্বটা জ্বলবে এবং এখানে আউটপুট পাওয়া যাবে। আর এইখানে যদি এখন যদি এর মানও 1 এবং বি এর মান 1 হয় তাহলে এইখানে আমরা 1 প্লাস 1 সমান পাই 1, অর্থাৎ বাল্বটি জ্বলবে। তখন দুটোটা সংযোগ দিলে এখান থেকে বিদ্যুৎ চলবে, বাল্বটি জ্বলবে। তো সুতরাং এই অর গেটের সুইচিং সার্কিট থেকে আমরা দেখলাম যে দুইটা মানই যদি ইনপুট 1 হয় তাহলেও বাতি জ্বলবে। সুতরাং একটা শুধুমাত্র যদি ইনপুট 1 থাকে তাহলে তার ফলাফল বা আউটপুট কত 1 পাওয়া যাবে, তার মানে অর্থাৎ এখান থেকে ইনকাম অথবা আউটকাম পাওয়া যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অর গেটের সত্যক সারণী, অর গেটের এই যে চিত্র এটা বুঝতে পারছো এবং এই অর গেটের সমীকরণ থেকেই আমরা সত্যক সারণী এঁকেছি। এই যে সত্যক সারণী 2 ইনপুটের জন্য সত্যক সারণী এবং একটা সুইচিং সার্কিট রেখে এটাকে অঙ্কের সাহায্যে দেখাইলাম। প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ।